এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সপ্তাহ শেষে আমি সুপ্রিয়া। মনে আছে আগের দিন একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে একটু মার্কেটে বেরিয়েছিলাম 15 অগস্ট জন্মাষ্টমীর কিছু কেনাকাটা করতে। এইবারও তো ইন্ডিপেন্ডেন্স ডের পরের দিনই জন্মাষ্টমী পড়েছে। রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস আর জন্মাষ্টমী তিনটেই পরপর। আর দেখেছো সিনেমা হলের সামনেটা কত ভিড়। 14ই অগস্ট তো ধূমকেতু সিনেমাটা রিলিজ হয়েছে। ভিড় তো হবারই ছিল। প্রায় 9-10 বছর পর আমাদের প্রিয় জুটি দেব শুভশ্রী আবার একসাথে। জানো তো, মাহি হবার আগে আমরা খুব সিনেমায় যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না, কারণ এখন তো খুব ছোট অন্ধকার হলের মধ্যে একটা এইচডি স্ক্রিন, তার উপরে আবার এত লাউড সাউন্ড, যেটা হচ্ছে একদমই ছোট বেবিদের জন্য সেফ না। আর কয়েকদিন আগে আমি এফবি স্ক্রল করতে করতে দেখছিলাম যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা বাবা সিনেমায় গেছে। যারা এরকম যাও তাদের বলবো যে একদমই যেও না, কারণ ছোট বাচ্চাদের জন্য সিনেমা হল একদমই সেফ না। এতে খুব খারাপ একটা এফেক্ট পড়বে তোমার বেবির ওপর। আর যারা ধরো এমনি সিনেমা দেখতে গেছে, তোমার বেবি অন্ধকারের মধ্যে চিৎকার করে কান্না করবে, তাদেরও তো একটা ডিস্টারবেন্স হবে, তাই না? সিনেমা দেখার জন্য তোমার কাছে পুরো লাইফটা পড়ে আছে, আগে তোমার বেবি, তারপর প্রিয় জুটি, প্রিয় সিনেমা। সো স্টপ দিস। আরও একটা মজার জিনিস দেখলাম, জানো তো, এবারে মগরায় গিয়ে, যাদের মগরার আশেপাশে পারে তারা তো জানবে, নিমতলার আগে যে ব্রিজটা পড়ে না, সেখানে প্রাণের শহর মগরা বলে একটা হোর্ডিং হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। হয়তো রিসেন্টলি হয়েছে, কারণ কয়েকদিন আগেই গিয়েছিলাম আমি মগরা, তখন তো করে দেখতে পাইনি। আগে তো আমরা প্রায় দিনই মগরা যেতাম, হয় ঘুরতে নয়তো কিছু কাজ থাকলে। তো এদিকে আমার সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট। ওদেরকে ফল, মিষ্টি, তারপর তোমার বস্ত্র, ঠাকুরের সমস্ত কিছু কমপ্লিট। আর আমি কৃষ্ণের জন্য এই ধুতিটা নিয়েছিলাম সাদা রঙের। আমি আগের বছর একটা হলুদ কালারের ধুতি নিয়েছিলাম কম্বিনেশন করে রাধা কৃষ্ণের। এইবারে নিয়েছি রাধার জন্য এই ঘাগরাটা আর কৃষ্ণের জন্যে ওই ধুতিটা। এখানে মা দেখাচ্ছে, মানে প্রথম আর কি ক্যামেরাতে এরমভাবে দেখাচ্ছে, দেখা যে আমি এরমভাবে দেখাই, তো মাও ওটা দেখেই আর কি শিখেছে একটু একটু। আর গিফট হিসেবে আমি এই বাঁশিটা ঠাকুরকে দিয়েছিলাম, আর এই দুটো মালা নিয়েছিলাম। আর ওই যে দুটো আসন দেখলে পদ্ম ফুলের মতন, আমি সেই দুটো ঠাকুরের জন্য এই বছরের জন্য নিয়েছি। এই বছর আমি সাধ্য মতন চেষ্টা করেছি। আর যে দেখছো যে মাহি এত পাউডার মাখা, ওটা কিন্তু আমি মাখাইনি, নিজেই ওটা আর কি পাকামি করেছে। আর এই বছর মা পুজো করেছিল, কারণ আমার পিরিয়ডস হয়ে গিয়েছিল। অনেককে দেখেছি পিরিয়ডস চলাকালীন ঠাকুরকে সেবা দেয়, হয়তো তাদের যুক্তিটাও ঠিক লাগে আমার। আবার ভাবি যে ছোট থেকে আমাদের যেগুলো শেখানো হয়েছে, যেসব বাদ বিচার, সেগুলো কি ভুল? তাহলে দুটোর মধ্যে সঠিক বিচার না করতে পেরে আমি আজ পর্যন্ত পুজো করতে পারিনি বা ঠাকুরের কোনো কাজ করতে পারিনি। আর ওইদিকে হ্যাংলা মাহি পুজো হওয়ার আগে চকলেট নিয়ে নিয়েছে ঠাকুরের। আমি বারবার বলছিলাম যে আজকে ক্রিসের হ্যাপি বার্থডে, তুমি নিও না, আগে ঠাকুর নিক, ঠাকুর খাক, তারপর তুমি না হয় নিও। কিন্তু ও শুনছিল না। ও আসলে কৃষ্ণকে কৃষ বলে। ছোট থেকেই আমার কৃষ্ণ খুব প্রিয়। আমার খুব ইচ্ছে ছিল ওনার বিগ্রহ আমার কাছে আনার, তাই আগের বছর উল্টো রথের দিন আমি ওনাদের বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ আমার কাছে আনি, তারপর পুজো করি। তো যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন ওনাদের আমি আমার বাড়িতে এনেছিলাম। ওর এই ভিডিওটা আমার ইউটিউবে পোস্ট করা আছে। আর এদিকে আমার সাধ্য মতন এবারে চেষ্টা করেছি, কারণ এখানটা দেখতেই পাচ্ছ বেশি স্পেস নেই। আগের বারে একটা আলাদা ঘরের মধ্যে আমি ঠাকুর রেখেছিলাম, তখন অনেকটা স্পেস ছিল, তো ওখানে বেশ সাজিয়ে গুছিয়ে দেওয়া যেত, বা রান্না করার একটা আলাদা জায়গা ছিল, সেখানেও করা যেত। কিন্তু এইবারে হয়ে ওঠেনি। ওদিকে মা তালের ফুরুলি, তালের বড়া আর তোমার লুচি করে এনেছিল, সেই জন্য আমার আর একটু সুবিধা হয়েছিল। বাদ বাকি আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম। এইবারে খুব অল্পের ওপর দিয়ে আমি আয়োজন করেছি। যদি ভগবান কখনো দিন দেয়, তাহলে আমার ইচ্ছা আছে বড় করে জন্মাষ্টমীর উৎসবটা পালন করার। আমার কাছে একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে, এটা আমার বিশ্বাস। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। টাটা।